আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছেন, কাউকে সম্মান দিয়েছেন, কাকে ধন সম্পদ দিয়েছেন। তার মানে এ না যে আপনি যারা ছোট আপনার থেকে বা যারা ধন সম্পদে আপনার থেকে কম বা যারা সম্মানে আপনার থেকে ছোট, তাদেরকে আপনি অত্যাচার করবেন। এটা নয়, এটা কখনো হতে পারে না। আর ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলাম মানুষকে সমতার কথা বলে। যেখানে একটা ধনী মানুষ বা যেখানে একজন রাজা এবং একজন সাধারণ প্রজা বা সাধারণ কোনো নাগরিক যখন মসজিদে যাবে তখন একসাথে এক কাতারে নামাজ পড়বে, এটাই হচ্ছে ইসলাম। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর ধর্ম উপহার দিয়েছেন, যেটা অন্য ধর্মে বা অন্য কোথাও আপনি দেখতে পাবেন না। হিন্দুদের ক্ষেত্রে দেখবেন ব্রাহ্মণরা যারা নিচু জাতে আছে তাদেরকে স্পর্শও করে না। এখনও দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে যে তারা তারা তাদেরকে স্পর্শ করতে পর্যন্ত দেয় না, বা তাদের ধর্ম ধর্মগ্রন্থ ছুঁতে দেয় না, বা তাদের উপাসনালয়ে তাদের প্রবেশ করতে দেয় না, তাদের মন্দিরে তাদের প্রবেশ করতে দেয় না। কিন্তু ইসলাম ভিন্ন কথা বলে। ইসলাম বলে সমতার কথা, ইসলাম বলে একতার কথা, একতাই সব কিছু। কিন্তু আফসোস করে বলতে হয় যে আমরাও এই ভেদাভেদের মধ্যে আমরাও চলে এসেছি। এই যে হিন্দু এবং খ্রিস্টান বা যে কোনো ধর্মে বলেন, যে এই যে ভেদাভেদ তারা করে রেখেছে, সেই ভেদাভেদ আমরা নিজের মধ্যেও করছি, আমরা নিজেদের মধ্যেও করছি। আমাদের মধ্যে থেকে কেউ যদি ভালো কথা বলে বা কেউ যদি একজন নেতা, একজন বড় মাপের কোনো ব্যক্তিত্ব খাড়া হয় বা দাঁড়ায় আমাদের সামনে, আমরা তাদেরকে সাপোর্ট করি না। আমরা শুধু নিজেদের মধ্যেই ঝামেলা নিয়ে ব্যস্ত থাকি, নিজেদের শুধু স্বার্থ রক্ষা করি, নিজের শুধু স্বার্থ দেখি, আমরা অপরের দেখি না। যে আমরা যদি কোনো ব্যক্তি যদি ধরে নেন, আমি একটা কথা বলি, যে হায়দ্রাবাদের যে আমাদের আসাদুদ্দিন ওবেসি, তার কথা আমি বলবো। ব্যক্তিটা তো খারাপ না। আমাদের ভারতবর্ষের মধ্যে মুসলিমদের কথা বলে, মুসলিমদের জন্য পার্লামেন্টে কথা বলে। তিনি ব্যক্তিত্ব খারাপ না, ব্যক্তি হিসেবে তিনি তো ভালোই আছেন। আর নেতা হিসাবে কারো পছন্দ হতে পারে বা নাও হতে পারে, কিন্তু আমরা অন্যান্য দলের নেতাকে জিতে আসছি, কিন্তু অন্যান্য দলের নেতাদের আমরা পিছু পড়ে থাকি। কিন্তু এখন পর্যন্ত আমরা পেয়েছি কোথায়? একবারও দেখেছেন কোনো নেতা বা কোনো দলের রাজনেতা এই মুসলমানদের ব্যাপারে কোনো কথা বা মুসলমানদের জন্য এককভাবে কোনো কথা পার্লামেন্টে বলেছে? একবার খেয়াল করবেন তো, আমাদের ভারতের পার্লামেন্টে মুসলমানদের জন্য কেউ কি কিছু বলেছে? কেউ কি মুসলমানদের হক নিয়ে কথা বলেছে? কেউ কি মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য কথা বলেছে? কেউ বলেনি, একজন ছাড়া, তিনি হচ্ছেন আসাদুদ্দিন ওবেসি, হায়দ্রাবাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট, একজন সাংসদ, যিনি আমাদের ভাই। আমরা যাই মতো পার্থক্য করি না কেন, তিনি তো আমাদের আওয়াজটা উঠাচ্ছেন, তিনি তো আমাদের হকের জন্য কথা বলছেন, তিনি তো আমাদের
আমাদের স্বার্থের কথা বলছেন, তিনি তো আমাদের জন্য লড়ছেন, একাই হলে লড়ছেন। আর আফসোস করে বলছেন, যদি আর একটা যদি তার সাথে কেউ থাকতো, বা আরও কয়েকজন যদি তার সাথে থাকতো, তাহলে এই যে সরকার, এই যে পার্লামেন্টে আপনার ওয়াকাফ বিল, যেটা ভারতের সম্পদ না, যেটা মুসলমানদের সম্পদ, সেটাকে ছিনিয়ে নিচ্ছে, সে ব্যাপারে তিনি তো একমাত্র তিনি একমাত্র এককভাবে তিনি কি করেছেন, বিরোধিতা করেছেন। কিন্তু আফসোসের সাথে তিনি বলছেন যে আমি আজ বড় একা, আমি আজ বড় অসহায়, আমি আজ বড় নিজেকে তুচ্ছ মনে করছি আর কাঁদছি। তার কথায় বলছি যে আজ আমি কিছু করতে পারলাম না। তো এই হচ্ছে আমাদের আকীদা, যে আমরা কেউ যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের হকের কথা বলে, আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ করে বসে আছি। এত ভেদাভেদ, এত আমাদের মধ্যে ঘৃণা জমে গেছে যে আমরা ভুলেই গেছি আমরা কার উম্মত, আমরা ভুলেই গেছি আমরা কার উত্তরাধিকারী নিয়ে পৃথিবীতে জীবিত আছি, বা কার উত্তরাধিকারী আমরা আমরা ভুলেই গেছি। আমাদের দিন থেকে আমরা বহু দূরে চলে গেছি। আমাদের ঈমান আমাদের অনেক কমজোর হয়ে গেছে। আমরা এই দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে আছি। আমরা যে কি সেটা আমরা ভুলে গেছি। একটা কথা মাথায় রাখবেন, যখনই আপনি আপনার দিন থেকে, আপনার ঈমান থেকে, আপনার ইসলাম থেকে, যখন আপনি আপনার আল্লাহ থেকে আপনি যখনই দূরে সরবেন, ইতিহাস দেখবেন, ইতিহাস দেখেন, যখনই মুসলমান তার দিন থেকে সরে গেছে, তখন কোনো না কোনো শক্তি, কোনো না কোনো ফেরাউন, কোনো না কোনো কারুন, কোনো না কোনো বুশ, কোনো না কোনো চাইনিজরা এসে এই মুসলমানকে, চেঙ্গিজ খান বলেন, চেঙ্গিজ খান বিখ্যাত কুখ্যাত একজন নেতা, যে কোটি কোটি মানুষকে হত্যা করেছে, যারা কোটি কোটি মানুষকে এভাবে হত্যা করেছে, তো মুসলমানকে বিশেষ করে হত্যা করেছে। তো ওই লোকগুলো যারা হত্যা করেছে তাদের মধ্যে তো অবশ্যই ভালো লোক ছিল, খারাপও লোক ছিল। তো যখন আগুন লাগে কারো বাড়িতে, শুধু কি একজনের দেখে লাগে, শুধু কি খারাপ মানুষেরই লাগে? না, আগুন যখন লাগে সবারই বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এটা মাথায় রাখবেন যে আমাদের এক যদি আমরা না হই, ইসলামের পথে যদি আমরা না আসি, এই কোরআনের পথে যদি আমরা না আসি, এই কোরআন অনুযায়ী যদি আমরা না চলি, আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হাদিস অনুযায়ী আমরা জীবনযাপন করতে না পারি, তাহলে আমাদের অবস্থা পূর্বপুরুষদের মতোই আমাদের অবস্থা হবে। আর অহরহ দেখেন হচ্ছেই, চলছে, অনেক ঘটনা দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে, মুসলমানকে ধরে ধরে বেঁধে বেঁধে মারছে। আমরা কি দেখতে পাই না? দেখতে পাচ্ছি তো, আমরা সবই তো দেখছি। আর শুধু প্রতিবাদ করছি, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিচ্ছি, কথা বলছি, কমেন্ট করছি। আর এর থেকে আর আপনি কী করতে পারছেন? কিছু করতে পারছেন না। আপনি নিজে তো ঠিক নাই, তো আপনি কাকে আপনি ঠিক করতে যাবেন? আগে নিজে ঠিক হন, আগে নিজের মধ্যে একতা নিয়ে আসেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাদের সাথে আছে, আমাদের সাথে আছে। তাহলে আমাদের আর কেউ হাত লাগানোর, মারার আর সুযোগ পাবে না। তো যাই হোক, আল্লাহ আমাদের বুঝার এবং একতা হওয়ার আল্লাহ তৌফিক দিক, এবং যারা আমাদের হয়ে কথা বলে, যারা আমাদের জন্য কথা বলে, তাদের আমরা সাপোর্ট করি এবং তাদের আমরা কি করি, আমরা জিতিয়ে আমাদের নেতা হিসাবে নির্বাচন করি। এটাই আমি আপনাদের কাছে, বিশেষ করে ভারতবর্ষের মুসলিমদের কাছে অনুরোধ জানাবো, যে আপনারা এক হন, আপনারা এক উম্মত হন, এক ছায়ার তলে আসেন।
তো যাই হোক, আলোচনা আর বেশি ওইদিকে যাচ্ছি না। আলোচনা হচ্ছিল সূরা আল মুনাফিকুন এর 1 থেকে নিয়ে 7 নম্বর 6 নম্বর আয়াত আলোচনা হয়ে গেছে ইতিপূর্বে। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলের মধ্যে। সেখানে আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করেছি তার বিস্তারিত বর্ণনা, বিস্তারিত টাইটেল আমি দিয়ে রেখেছি। আপনাদের খুঁজতে এবং শুনতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখা যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাযু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরজ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। তারাই বলে যারা আল্লাহর রসুলের কাছে আছে, তোমরা তাদের জন্য খরচ করো না যতক্ষণ না তারা সরে যায়। আর আসমানসমূহ জমিনের ধনভাণ্ডার তো আল্লাহরই, যা কিছু আছে সব কিছু আল্লাহরই। কিন্তু মুনাফিকরা তা বুঝে না। কিন্তু যারা মুনাফিক তারা তা বুঝে না। এখানে বলছেন যে তারাই বলতে যারা মুনাফিক আল্লাহ রসুলের কাছে যারা আছে তাদের জন্য ব্যয় করো না যতক্ষণ না তারা সরে পড়ে। বস্তুত আকাশমণ্ডলীয় পৃথিবীর ধনভাণ্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিক কপটরা তা বুঝে না। এক যুদ্ধে, যাকে ঐতিহাসিকগণ মুরাইসি অথবা বানি মুসাত্তালাক বলেন, একজন মুহাজির এবং একজন আনসার সাহাবীর মধ্যে ঝগড়া বেঁধে যায়। উভয়ে নিজের সাহায্যের জন্য মুহাজির ও আনসারের সাহাবীদেরকে ডাকাডাকি শুরু করেন। এদেরকে কেন্দ্র করে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক আনসারদেরকে বলল যে, তোমাদের মুহাজিরদেরকে সাহায্য করেছো এবং তাদেরকে নিজেদের সাথে রেখেছো, এখন দেখো তার ফল কি সামনে আসছে, অর্থাৎ তোমাদেরকেই দাঁত দেখাচ্ছে। তোমরা আসলে দুধ কলা দিয়ে কালসাপ পুষছো। আর এর চিকিৎসা হলো এই যে তাদের জন্য ব্যয় করা বন্ধ করে দাও, দেখবে তারা আপনা আপনি কেটে পড়বে। সে আবদুল্লাহ ইবনে উবাই এ কথাও বলেছিল যে, আমরা যারা সম্মানী লোক তারা এই হীন মুহাজির লোকগুলোকে মদিনা থেকে বহিষ্কার করে দেব। জাহিদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তার এই জঘন্য কথাবার্তা শুনে নিন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা জানিয়ে দেন। তিনি আবদুল্লাহ ইবনে উবাইকে ডেকে জিজ্ঞাসা করলে সে পরিষ্কার অস্বীকার করে দেয়। ফলে জাহিদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু চরমভাবে ব্যথিত হন। মহান আল্লাহ জাহিদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু এর সত্যবাদিতা প্রমাণের জন্য সূরা মুনাফিকুন অবতীর্ণ করেন এবং এর দ্বারা ইবনে উবাইয়ের নোংরা চরিত্রের মুখোশ পূর্ণরূপে খুলে দেন। সুবহানাল্লাহ। যখনই কোনো মানুষ বা কোনো নেককার বান্দা বিপদে পড়ে তখন এইভাবে আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করেন। দেখেন একজন লোক কিভাবে মুনাফিক, তার নাম হচ্ছে জাহিদ ইবনে আরকাম। তো তিনি যুদ্ধের মধ্যে ছিলেন। তো মুহাজিরদের ব্যাপারে মিথ্যা কথা বলতেন যে এরা তো মুহাজির, এরা তো আলাদা লোক, এদের ব্যাপারে তোমরা কি করো, মুসলমানদের বলছিল, এদের ব্যাপারে তোমরা এত সহনশীলতা হয় না বা এদের ব্যাপারে তুমি খরচা করিও না, এদেরকে আমরা বের করে দাও। এই যে ষড়যন্ত্র সে করছিল, এই কথাটা কে শুনতে পেলেন? একজন সাহাবা শুনতে পেলেন, জাহিদ ইবনে আরকাম। তো সে যখন আল্লাহ নবীকে এই কথা বলল তার ব্যাপারে, সে আবদুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে, তখন সে সেটাকে অস্বীকার করলো। তো যখন সে এটা অস্বীকার করে তখন জায়েদ ইবনে আরকাম কি হলেন? অপমানিত হলেন এবং নিজে দুঃখ পেলেন এবং ব্যথিত হলেন এবং নিজে লজ্জিত হলেন যে আমি ঝুটা হয়ে গেলাম। তখন আল্লাহ তাআলা তার সাপোর্ট করার জন্য, আল্লাহ তাআলা তাকে সত্য প্রমাণ করার জন্য এই আয়াত অবতীর্ণ করলেন যে এই হচ্ছে মুনাফিক, এরাই হচ্ছে মুনাফিক। আর সেই হচ্ছে মিথ্যা কথা বলেছে, সে আর জায়েদ ইবনে আরকাম যা বলেছে সেইটাই হচ্ছে সত্য। তো এই আয়াত দ্বারা তার মুখোশ, সেই মুনাফিকের মুখোশ আল্লাহ তাআলা খুলে দিলেন। তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই। তিনি হচ্ছেন মুনাফিক, মানে
মুখে মুখে এক কথা বলতো আর নবীর সামনে গিয়ে অস্বীকার করতো, বা কারো সামনে গিয়ে অস্বীকার করতো, মানে চুগলিপনা যাকে বলে সে করে বেড়াতো। আর সত্য যখন সামনে বেরিয়ে আসতো তখন তে অস্বীকার করতো। এই হচ্ছে এই চরিত্রের অধিকারী। তো আমরা এমন লোক দেখবেন অনেক আছে সমাজের মধ্যে, যারা আপনার সাথে এক কথা বলবে, আপনার আড়ালে এক কথা বলবে, আর আরেকজনের কাছে যে আরেক কথা বলবে, বা আরেকজনকে গিয়ে আরেকটা কিছু দেখাবে। এরকম তাদের চরিত্র। এটাই হচ্ছে মুনাফিকি রোগ। অর্থাৎ মুহাজিরদের রুজির মালিক তো আল্লাহ, কারণ সকল প্রকার রুজির ভাণ্ডার তারই কাছে। সকল প্রকার রুজির ভাণ্ডার কার কাছে? আল্লাহর কাছে। সকল প্রকার ধনভাণ্ডার কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ তালা দান করেন। তিনি যাকে চান তা দান করেন এবং যাকে চান না বঞ্চিত করেন। মুনাফিকরা এই বাস্তবতাকে জানে না, তাই তারা মনে করে যে আনসাররা যদি মুহাজিরদের প্রতি সাহায্যের হাত না বাড়ায় তাহলে তারা না খেয়ে মারা যাবেন। যারা মুনাফিক তারা তো কথা জানে না, তারা তো বুঝেই না। আল্লাহ তালা সেটাই এখানে বোঝাতে চেয়েছেন, যে যারা মুনাফিকি চরিত্রের অধিকারী তারা আল্লাহর নিয়ামত সম্পর্কে কিছুই জানে না। তারা তো অন্তরে বিশ্বাসই করে না আল্লাহকে, আল্লাহর ক্ষমতাকে। তো তাদের এই চরিত্রের কথা আল্লাহ তালা তাদের এই আয়াত দ্বারা মুখোশ খুলে দিলেন। এরপরে 8 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, ইয়াকুলুনা লা ইররা জানা আ ইলাল মাদিনাতে লা ইউখরে জান্নাল আ আকু জান্নাল আজু আজু মিনহাল আজাল আজাল্লা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। তারা বলে, যদি আমরা মদিনায় ফিরে যাই তাহলে অবশ্যই সেখান থেকে প্রবল দুর্বলকে বহিষ্কার করবে, কিন্তু সকল মর্যাদা তো আল্লাহর, তার রসুলের ও মুমিনদের, কিন্তু মুনাফিকরা তা জানে না। তারা বলে, মুনাফিকরা বলে, আমরা মদিনায় ফিরে গেলে সেখান হতে সম্মানী অবশ্যই হীনকে বহিষ্কার করবে, সম্মানহীনকে অবশ্যই বহিষ্কার করবে। বস্তুত যাবতীয় সম্মান তো আল্লাহরই এবং তার রসুল ও বিশ্বাসীদের। আল্লাহ ঘোষণা করছেন, কিন্তু মুনাফিক কপটরা তা জানে না। কথা মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই বলেছিল। বলেছিল, আমরা মদিনায় ফিরে গেলে সেখান হতে সম্মানহীন অবশ্যই হীনকে বহিষ্কার করা হবে। কিন্তু সম্মানী বলতে তার লক্ষ্য ছিল যে সে নিজে, যে আমরা সম্মানী, আমরা নিজে। আবদুল্লাহ ইবনে উবাই বলেছিল যে আমরা নিজেই সম্মানী ব্যক্তি বা নিজেই একজন বড় মাপের ইজ্জতের ব্যক্তি, কিন্তু সে ছিল অ্যাকচুয়ালি কি একজন মুনাফিক, এবং তার সাথী সঙ্গীরা নিজেকে সম্মানী বলেছিল। যারা সম্মানহীন তাদেরকে বহিষ্কার করবে। আর হীন বলতে সে বোঝাতে চেয়েছিল নওয়াজুবিল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবীদেরকে। এভাবে সে সম্মানহীন বলতে এখানে রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবীদেরকে সে সম্মানহীন ভেবেছিল। এখনও দেখবেন অনেক মানুষ আমাদের প্রিয় নবীকে, অনেক মুসলমানের মধ্যে এমন এমন মানুষ আছে যারা এখনও নবীদেরকে এবং তার সাহাবাদেরকে গালি দেয়। তো তারাই হচ্ছে কি এখানে মুনাফিক। তারা আল্লাহকে মানে কিন্তু নবী এবং রসুলকে গালি দেয়, নবী এবং রসুলকে তুচ্ছ মনে করে, যে একজন ছোটো জাতের মনে করে। যে প্রথমে বললাম আপনাদের, একজন ছোট জাত বা একজন নিচু জাতের মানুষ মনে করে। অনেক দেখতে পাবেন ইহুদিরা, বিশেষভাবে ইহুদিদের এখানে কথা বলবো, তারা তো মনে করতো যে আমাদের মধ্যে থেকে নবী হবে, তারা এটা বিশ্বাস করতো। কিন্তু নবী এলো কুরাইশ বংশ থেকে, অন্যদের মুসলমানদের মধ্যে থেকে, তখন তারা সেটা মেনে নিতে পারলো না। তো মুসলমানের মধ্যে এমন এমন এখন অনেক ফেরকা আছে যারা আমাদের নবীকেও মানে না। যেমন কাদিয়ানীদের কথা বলি, তারাও মুনাফিক, তারা কাদিয়ানীকে বিশ্বাস করে তারা নবী। যেখানে তাদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, সেই আবদুল্লাহ ইবনে উবাইয়ের কথা, যে নিজেকে সম্মান বলতো এবং নবী এবং রসুলদের সাহাবাদের সম্মানহীন বলতো। অর্থাৎ সম্মান অধিপত্য কেবলমাত্র আল্লাহর জন্য, অতঃপর তিনি নিজের পক্ষ হতে যাকে চান সম্মান অধিপত্য দান করেন, আর তিনি তো তার রসুলদের এবং তার প্রতি ঈমান
অনয়নকারীদেরকে সম্মান ও উচ্চ মর্যাদা দান করেন। এ সম্মান তাদেরকে দান করেন না যারা তার অবাধ্য। এখানে মুনাফিকদের কথা খণ্ডন করে বলা হয়েছে যে সমস্ত ইজ্জতের মালিক বা অধিকারী কেবলমাত্র মহান আল্লাহ এবং সম্মানিত কেবল সেই যাকে তিনি সম্মান দান করেন। তা আল্লাহ যাকে সম্মান দান করেন তিনি হচ্ছেন আসল সম্মানী। আর মুনাফিকরা যাকে ভাবছে যে সে সম্মানী এবং তার লোকজন সম্মানী, কিন্তু সে সম্মান নয়। সম্মানের মালিক একজনই, তিনি হচ্ছেন আল্লাহ। সে নয় যে নিজেকে সম্মানী মনে করে, যাকে বিশ্ববাসী সম্মানী মনে করে। আর আল্লাহর নিকট সম্মান লাভ কেবল ইমানদাররাই করবেন, কাফের ও মুনাফিকরা নয়। আল্লাহর কাছে তারাই সম্মানী যারা ইমান এনেছে, মুনাফিক এবং কাফেররা নয়। এই জন্য এমন কাজ করে না যা তাদের জন্য উপকারী হবে, এবং সেই সব বস্তু থেকে বিরত থাকায় না যা তাদের ক্ষতি করে। তো এই হচ্ছে তাদের চরিত্র, মুনাফিকদের চরিত্র। আর মুনাফিকরা নিজেরাকে বড় মাপের তিসমার খা বা বড় মাপের কোনো ব্যক্তি ভাবে, কিন্তু আসলে তারা কোনো বড় ব্যক্তি নয়। আসলে তাদের মুনাফিক, আসলে তারা বেঈমান। এ হচ্ছে তাদের চরিত্র। তো 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। এবার মুমিনদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে মুমিন, তোমাদের এই যে ধন সম্পদ আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এই যে সন্তান সন্ততি আমাদের আল্লাহ তাআলা দান করেছেন, এগুলো যাতে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর কাছ থেকে আমাদের দূরে সরিয়ে না নিয়ে যায়। কাদের বলছেন? যারা মুমিন ব্যক্তি, যারা ইমানদার ব্যক্তি, আল্লাহ তাদেরকে বলছেন যে এই নিয়ামতগুলোকে পেয়ে আমরা জানি আল্লাহর কাছে, আল্লাহর শুকরিয়া থেকে আমরা বিরত না হয়ে যাই, আমরা উদাসীন না হয়ে যাই। আল্লাহর স্মরণকে আমরা সব সময়, আল্লাহর দানকে আমরা সব সময় মনে রাখি। যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত। আর যারা এই ব্যাপারে উদাসীন, আল্লাহ তাআলা সাফ বলছেন তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তারা এই বিপদের মধ্যে পড়বে বা তারা এই বিপদের মধ্যে আছে। অর্থাৎ মাল এবং সন্তান সন্ততির ভালোবাসা তোমাদের উপর এমনভাবে প্রভাব বিস্তার না করে ফেলে যে আল্লাহ কর্তৃক আরোপিত যাবতীয় বিধিবিধান ও ফরজ কার্যাবলী থেকে উদাসীন হয়ে যাও এবং তারই নির্ধারিত হালাল ও হারামের সীমা লঙ্ঘনের ব্যাপারে একেবারে বেপরোয়া হয়ে যাও। মুনাফিকদের আলোচনার পরেই এই সতর্ক উদ্দেশ্য হলো এই কথা জানিয়ে দেওয়া যে এটা হলো মুনাফিকদের চরিত্র, যা মানুষকে ক্ষতিগ্রস্ত করে। ইমানদারদের চরিত্র এর বিপরীত, আর তা হলো তারা সব সময় আল্লাহকে স্মরণ রাখেন, অর্থাৎ তার যাবতীয় বিধিবিধান ও অত্যাবশ্যকীয় কার্যাবলীর প্রতি যত্ন নেন এবং হালাল ও হারামের মধ্যে পার্থক্য খেয়াল করেন। সুবহানাল্লাহ। যারা মুনাফিকি ব্যক্তি, তারা চরিত্র কি? তারা নিজের ধন সম্পদ, সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকে। তারা আল্লাহকে অত মর্যাদা দেয় না বা আল্লাহর স্মরণ অত করে না। আর আল্লাহ তাআলা মুমিনদের বলছেন কেন যে তোমরা এটা করো। তোমরা নিজের ধন সম্পদ আল্লাহ যে দান করেছেন, সন্তান সন্ততি আল্লাহ দান করেছেন, এটা ক্ষণিকের জন্য, এটা সামান্য সময়ের জন্য আল্লাহ দিয়েছেন। একটা নিয়ামত দিয়েছেন আমাদেরকে মাত্র আমাদের পরীক্ষা করার জন্য। আর যারা এই পরীক্ষার মধ্যে পাস হয়ে যাবে তারাই হচ্ছে মুমিন ব্যক্তি। আর যারা এই পরীক্ষাতে ফেল পড়ে যাবে, যারা এই নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যাবে, তারাই হচ্ছে মুনাফিক, তারাই হচ্ছে কাফের। যারা হালাল এবং হারামের মধ্যে পার্থক্য স্থির করতে পারবে না, তারাই হচ্ছে মুনাফিক, তারাই হচ্ছে খারাপ চরিত্রের অধিকারী। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সেই মুনাফিকি চরিত্র থেকে বাঁচার এবং ভালো আমল করার এবং আল্লাহ যেটা বলেছেন সেই অনুযায়ী আমল করার এবং ইবাদত করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।